মানব, ফোন কর। হ্যাঁ মেহের, যদি আমি বড় হতাম তাহলে সহজেই নাম্বার টিপতে পারতাম, কিন্তু এখন তো ছোট, কি করে নাম্বার টিপব? হ্যাঁ, আমাদের কিছু হেভি জিনিসের দরকার। মন্টু বসের থেকে হেভি জিনিস তো কিছু হতেই পারে না। হ্যাঁ, বাহ রোহিত বাহ, প্রথমবার তুই ভালো কথা বললি। দেখ, আমি এই বাটনগুলো প্রেস করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি? তোদের তিনজনকে আমার টিমে সামিল হতে হবে। মানে আমাদের তিনজনকে তোদের টিমে সামিল করতে হবে। মেহের, মেহের প্লিজ মেনে নে না, এভাবেই আমরা বাঁচতে পারি, প্লিজ। ঠিক আছে ঠিক আছে। ডুবাডুবা এক, আমি খুব তাড়াতাড়ি এই বিদ্যালয়ের চারিদিকে এমন একটা সুরক্ষা কবচ বানিয়ে দিচ্ছি যাতে ছলপরি জাদু এখানে না কাজ করে। ঠিক আছে। হে বিদ্যুৎ পরি, ছড়িয়ে দাও সততা এবং আদর্শের চমক, বানিয়ে দাও এখানে একটা শক্তিশালী সুরক্ষা কবচ। বালবীর, এটা কি? তোমার কোনো শক্তি এখানে কোনো কাজ করছে না। এর মানে ছলপরি এখানে এমন জাদু প্রয়োগ করেছে যাতে আমার জাদু এখানে না কাজ করে। তো বালবীর, আমরা কি করব? ডুবাডুবা এক, আমাদের সর্বপ্রথম মেহেরকে খুঁজতে হবে। আর তুমি যদি বোঝো যে মেহের এখানে হতে পারে, আমাকে সেই জায়গার সম্বন্ধে জানাবে, ঠিক আছে? ঠিক আছে, চলো। ডুবাডুবা এক, তুমি মেহেরকে এখানে খোঁজো, আমি উল্টো দিকে খুঁজছি। বালবীর, হ্যাঁ কি হয়েছে? ওই দেখো, ওখানেতে দেখতে পাচ্ছি আমি ছোট কিছু। হতে পারে ওটা মেহের। চলো দেখি। হ্যাঁ চলো। চলো। ডুবাডুবা এক, এটা একটা খেলনা। করে দাও ক্ষমা আমায় বালবীর, আমি ভেবেছিলাম পেয়ে গেছি মেহেরকে। কিন্তু এবার আমরা কি করতে পারি? আমরা প্রত্যেকটা কোণা খুঁজে নিয়েছি, তাও আমরা মেহেরকে কোথাও খুঁজে পেলাম না। ছলপরি খুব বুদ্ধি করে বাচ্চাদের ওপরে জাদু প্রয়োগ করেছে। সাহস হারিও না বালবীর, পেয়ে যাবে মেহেরকে তুমি। না ডুবাডুবা এক, আমরা মেহেরকে খুঁজে পাবো না, কারণ ছলপরি মেহেরকে খোঁজার সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছে। কি হলো? এই আওয়াজটা কিসের ছিল? আমার মূর্তিটা ভেঙে যায়নি তো? হ্যাঁ, মহেশ, আমার মূর্তি কোথায় গেল? স্যার ওই ও, এইখানে আছে আমার স্পেনের রাজার মূর্তি। আরে, একে নিচে কে নামালো? ও, আমি বলেছিলাম পরিষ্কার করবার জন্য। গুড 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 গুড। মহেশ, এইসব পরিষ্কার করে দাও লোকজনকে ডেকে, আর আমার মূর্তিকে তুলে নিজের জায়গায় রাখো। হ্যাঁ, আই উইল বি ব্যাক। কিন্তু স্যার। নাথিং ডুইং। মহেশ বাবু, স্যার আপনার বাবাকে মূর্তি ভেবেছেন। চলো, ভালোই হলো, অন্তত পক্ষে আমাদের চাকরিটা তো বেঁচে গেল। না শুক্লা, চাকরি বাঁচেনি আমাদের, কারণ বসকে আমরা সবাই সত্যি বলে দেব। মন্টু, তুই রেডি? আরে বস ফালতু কাজ করার জন্য সবসময় রেডি থাকে। কুশল, নিচে এসে বলছি। সরি মেহের, তুই প্রিন্সিপাল স্যারের নাম্বার বল। প্রিন্সিপাল স্যারের নাম্বার 9191919191। আরে মেহের, এই 1 নাম্বারটা এখানে।
কিন্তু এই 9 নাম্বারটা তো ওই কোনায়। আমি এত হাঁটলে তো ক্লান্ত হয়ে যাব, তাই না? এটা আমার দ্বারা হবে না। মন্টু, তুই এক কাজ কর, তুই 1 2 1 2 1 1 2 টেপ। ওকে? কি ওকে? স্যারের যে নাম্বার সেটাই তো লাগাবে। হ্যাঁ। মন্টু, তুই ঠিক কর, তুই এখন পালাবি নাকি ওই অদ্ভুত দেখতে লোকগুলো তোর সামনে আসবে তখন পালাবি? না না না, আমি এখনই ডায়াল করছি। হ্যাঁ। বেস্ট লাস্ট। মেহের, ফোন হয়ে গেছে। মন্টু, তুই তো নাম্বার ডায়াল করেছিস কিন্তু এই গ্রিন বাটনটাকে প্রেস করতে ভুলে গেছিস। ওটা ছাড়া তো কল হবে না। হ্যাঁ, করছি। ডায়াল করে দিয়েছি। মন্টু, ওই লাউড স্পিকারের বাটনটা প্রেস করে দে না। ঠিক আছে। চিন্তার কিছু কারণ নেই, বাচ্চা পাওয়া যাবে। স্যার, মানবকে পাওয়া গেছে? স্যার মানবকে পাওয়া যাচ্ছে না, আরো 6-7টা বাচ্চা পাওয়া যাচ্ছে না। 6-7টা বাচ্চা? এটা কোনো কিডন্যাপিং এর কেস নয় তো? আমার মনে হয় তারই ফোন যে বাচ্চাদের কিডন্যাপ করেছে। আপনি ফোন ধরুন। হ্যাঁ, না, আমি আজ পর্যন্ত কোনোদিন কিডন্যাপারদের সঙ্গে কথা বলিনি। ওকে স্যার, ফোনটা ধরুন। স্যার আমি কোন কিডন্যাপারের সঙ্গে রোজ সাপ লুডো খেলি স্যার। ফোনটা ধরুন, আমি তো আছি। হ্যাঁ, ফোনটা ধরুন। হ্যালো হ্যালো স্যার, আমি মেহের বলছি। স্যার আমি মানব। আর আমি ভুকি। আমি রোহিত। আমি কুশল। আর আমি মন্টু স্যার। আমি বলছি তো। সরি। হ্যালো স্যার। হ্যালো স্যার, কেউ ব্ল্যাঙ্ক কল দিচ্ছে স্যার। আশ্চর্য, এখানে সবাই চিন্তিত আর এখানে মজা করছে। মনে হয় এটা কিডন্যাপারদের কোনো ফোন দি। আপনি কথা বলুন। মনে হচ্ছে আমাদের আওয়াজ ওখানে পৌঁছাচ্ছে না। চল আমরা সবাই একসাথে বলি। হ্যাঁ। 1 2 3। হ্যালো স্যার, যদি কথাই বলবে না তাহলে ফোন করে কেন স্যার? ফোন তো কেটে গেল। আরে স্যার তো আমাদের আওয়াজ শুনতেই পেল না। মনে হচ্ছে মেহে আমরাও ছোট হয়ে গেছি, আমাদের আওয়াজটাও ছোট হয়ে গেছে, সেই জন্য কেউ শুনতেই পাচ্ছে না। এবার কি হবে মেহের? এবার আমরা কি করে বাঁচবো? এখন আমাদের কাছে শুধু একটাই উপায়, আর সেটা হলো এন্ট্রি গেট পর্যন্ত পৌঁছানো। হ্যাঁ। কিন্তু ওখানে পৌঁছানোটা তো অনেক প্রবলেমের মেহে। হ্যাঁ।
টান 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 টান। বাস, হ্যাঁ, ছেড়ে গেছে বাবা, ছেড়ে গেছে। হ্যাঁ বাবা, কেমন লাগছে এখন তোমার? ভালো লাগছে না, কেন? শুক্লার কথা আমার ভালো লাগেনি। আমি এক্ষুনি যাচ্ছি বসের কাছে আর ওকে বলে দিচ্ছি যে মূর্তি ভেঙে গেছে। না না কাকা বাবু, আপনি যেতে পারেন না। বস আপনাকে মূর্তি ভেবেছে, এই জন্য যতক্ষণ না মূর্তি ঠিক হয়ে যাচ্ছে আপনাকে এখানেই থাকতে হবে মূর্তি হয়ে। না, আমরা 7 জন সৎলোকের পরিবার, আমরা কখনো মিথ্যের সাহায্য নিই না। ভেরি গুড মহেশ। আর সেই সময় আমরা এর জন্য বলতে পারিনি, আমি আটকে গিয়েছিলাম, মহেশ ধন্দে ছিল, আর রকি ঝুলে গিয়েছিল। মানে ঘাবড়ে গিয়ে ওর জিভ জড়িয়ে গিয়েছিল। কিন্তু এখন আমরা 3 জন ঠিক আছি। আমরা এখন বসকে গিয়ে বলবো মূর্তি ভেঙে গেছে। মহেশ চল। না না আঙ্কেল, দেখুন, যদি আপনি বসকে গিয়ে সত্যি সত্যি সব বলে দেন না, তাহলে ওনার হার্ট অ্যাটাক হয়ে যাবে। চলবে? হ্যাঁ, মানে মহেশ তুই আমার সাথে যাবি? কারণ মহাপুরুষরা বলে গেছে যে যতই সত্য তেত হোক, যে জীবনে সব সময় সত্যি বলা উচিত। হ্যাঁ চ মহেশ। কিন্তু কাকা বাবু, মহাপুরুষরা তো এটাও বলেছেন যে যদি একটা মিথ্যেতে কারোর ভালো হয় তাহলে ওই মিথ্যে সত্যির থেকেও বড় হয়। দেখুন কাকাবাবু, আমাদের অফিসে 60 জন কাজ করেন। যদি আপনি সত্যি বলে দেন আর ওনার হার্ট অ্যাটাক হয়ে যায়, আমাদের কোম্পানি বন্ধ হয়ে যাবে আর 60 জন বেকার হয়ে যাবে। আপনি কি চান যে আপনার জন্য 60 জন খিদে মরুক, তেষ্টায় মরুক, কষ্ট পাক কাকাবাবু? না। তো তার মানে আপনি মূর্তি হবেন? কাকাবাবু, আমার মতে, মানে মহেশেরও মতে আপনার এই সমাজ সেবাটা করা উচিত আর আপনার মূর্তি হয়ে যাওয়া উচিত, তাই না? আচ্ছা রকি, তুমি এক কাজ করো, মূর্তির সব টুকরোগুলো নিয়ে পাশের ঘরে চলে যাও। আর ওখানে আমি তোমাকে একটা জম্পের সাথে এনে দিচ্ছি। ঠিক আছে, তোমরা যখন বলছো তাহলে আমি মূর্তি সাজতে তৈরি আছি। কিন্তু আমারও একটা শর্ত আছে। যখনই মূর্তি তৈরি হয়ে যাবে তখন বসকে আমরা গিয়ে সত্য কথা বলে দেবো যে মূর্তি ভেঙে গিয়েছিল। ওকে? ওকে ওকে। ইন্টেলিজেন্ট চিলড্রেন। ইয়েস বস। মেহের, মেহের কি বলতো, তোরা ইন্টেলিজেন্ট চিলড্রেন, তাহলে গেট অব্দি যাওয়ার কোনো শর্টকাট খোঁজ না। বুকি, হ্যাঁ খুঁজেছিলাম। হ্যাঁ, ওই যে কৌটোগুলো ছিল না, হ্যাঁ। যেগুলো তুই ফেলে দিয়েছিলিস, ওইগুলোই শর্টকাট ছিল আমাদের। বসের তো স্বভাব হয়ে গেছে ভুল করার। ঠিক বলছিস তুই রোহিত, এবার মন্টু বসের নাম চেঞ্জ করে ওনার নাম ভুল লাখানে রাখা উচিত। ক্লান্ত হয়ে গেছি আমরা শেখাতে শেখাতে, কিন্তু একটু বুদ্ধিও হয় না। তোদেরও বারবার মারার পরে বুদ্ধি আসে না, আসে না, আসে না, আসে না, কোনো আসে না। আরে বেশ বস, হ্যাঁ, আইডিয়া। কি কি এই গুলতি। গুলতি? 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 কিন্তু আমরা এই গুলতি দিয়ে কি করব? এন্ট্রি গেট পর্যন্ত পৌঁছানোর শর্টকাট বানাবো। শর্টকাট? শর্টকাট কিভাবে? আমরা ওই গেম খেলি না, যেটা এই গুলতির সাহায্যে আমরা একটা বার্ডকে বিল্ডিং এর দিকে ফেলি আর ওই বার্ড উড়তে উড়তে বিল্ডিং এর দিকে যায়। ওভাবেই আমরা এই গুলতির সাহায্যে বার্ডগুলোর জায়গায় নিজেকেই নিজেরা ফেলবো স্কুলের এন্ট্রি গেট পর্যন্ত। হ্যাঁ, কিন্তু মেহে, আমরা এত স্পিডে ওপর থেকে নিচে পড়বো, তাহলে তো আমাদের চোট লাগবে, তাই না? হ্যাঁ, এটা তো প্রবলেমই, আমাদের ব্যথা তো লাগবেই। আমাদের এমন জিনিস খোঁজা দরকার যেটাতে সহজভাবে ল্যান্ড করতে পারি। আরে ওই জিনিসটা আমাদের সামনেই আছে। কি? মন্টু! পেয়ে গেছি, আমরা ট্র্যাম্পোলিনে ল্যান্ড করব। ট্র্যাম্পোলিন? হ্যাঁ। এত দূর? হ্যাঁ, ট্র্যাম্পোলিন অন্তত 10 ফিট দূরে। 10 ফিট? ভাব, আমরা 10 ফিটের রাস্তা 10 সেকেন্ডে কভার করে
করে নেব। 10 সেকেন্ড? কিন্তু মেহের, আমরা এই গুলতি দিয়ে ওই ট্যাম্পুলিনে ল্যান্ড করব, এটার কি গ্যারান্টি আছে? কিন্তু রোহিত, আমাদের হাতে অন্য কোনো অপশন নেই, আমাদেরকে এটা ট্রাই করতেই হবে। হ্যাঁ, শুধু ওই গুলতির প্লেসটা রাইট হওয়া উচিত। একদম গ্যারান্টি আমরা ট্র্যাম্পোলিনেই ল্যান্ড করব। চল সবাই সাহায্য কর এটাকে ওঠাতে। আরে শুক্লা, আরে দেখ না, মূর্তিটা এখনো তৈরি হলো না কেন? আরে মহেশ, মূর্তি তো তৈরিই আছে। হ্যাঁ, আরে আমি মূর্তি নয়, সরি। আমি ক্লান্ত হয়ে গেছি মূর্তি হয়ে। তোর বস 5 বার দেখে গেছে আমাকে। হ্যাঁ। তোরা গিয়ে যদি না দেখিস, আমি গিয়ে দেখে আসি মূর্তি হয়েছে কিনা। আমি যাবো। কি হলো? তোমরা দুজন মূর্তির মতো দাঁড়িয়ে আছো কেন? কারণ আপনার তো মূর্তি খুব পছন্দ, তাই না স্যার? হ্যাঁ, সেটা তো ঠিক। আর সেই জন্য আমি আর একবার মূর্তিটাকে দেখতে চাই। না, কেন নয়? কেন নয়? আপনার মূর্তি আপনি দেখুন। কিন্তু স্যার, তার আগে আপনি এখানে কেন এসেছেন সেটা তো বলুন। আমি এই রেগুলেটরটা নিয়ে এসেছি রিভলভিং টেবিলের জন্য। হ্যাঁ, আর তার আগে আমি মূর্তিটাকে একবার দেখতে চাই। মহেশ শুক্লা! স্যার আমার নাম মহেশ ঢালি, শুক্লা নয়। আরে ঢালি হওয়ার জঙ্গলি হও, আমার মূর্তি কোথায় গেল? এখানে। একে এখানে কে নিয়ে এলো? আমি বলেছিলাম না কেউ একে হাত লাগাবে না। চলো চলো, একে তাড়াতাড়ি রিভলভিং টেবিলে রাখো। চলো 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 চলো, সাবধানে, জলদি জলদি। ততক্ষণ আমি রেগুলেটর লাগিয়ে দিই। হ্যাঁ, হয়ে গেছে। আর আমাদেরও। এখন আমি রেগুলেটর অন করছি। মহেশ, এটা তো হাতে চলে এলো, এখন কি করব? আমি তো কিছু বুঝতে পারছি না। মহেশ মহেশ তাড়াতাড়ি এসো। এই না, লাগাও লাগাও লাগাও, জলদি করো জলদি করো মহেশ, জলদি করো জলদি করো। আপনি এদিকে দেখুন। আরে কিন্তু তুমি দেখো তো, আমার খুব চিন্তা হচ্ছে। জলদি করো জলদি করো জলদি করো। আপনি মূর্তির চিন্তা ছাড়ুন, এইটা আমরা দুজনে মিলে এটাকে লাগাবো। তারপর লাগাও না। এই হয়ে গেছে। হ্যাঁ স্যার, এখন আপনি ঘুরে দেখতে পারেন। আপনি ঘুরুন আর দেখুন। মাই ডিয়ার মূর্তি, ডোন্ট ওরি। এখন তোমাকে ঘোরাবার জন্য আমি নতুন রেগুলেটর নিয়ে আসছি। নতুন রেগুলেটর। আরে রেগুলেটরটা নিয়ে আসবি? আরে মূর্তি আমি হব না, মূর্তি আমি হব না। আমি তোমার পায়ে ধরছি বাবা। হ্যাঁ, তুমি দাঁড়িয়ে যাও, তুমি দাঁড়িয়ে যাও বাবা, একটু সময় দাঁড়িয়ে যাও, তারপর তোমার শেষ। মানে তোমাকে যে মূর্তি হয়ে দাঁড়ানোর কাজটা দিয়েছি ওটা শেষ বাবা। হ্যাঁ প্লিজ প্লিজ বাবা, এক্ষুনি। হ্যাঁ, আমি এই যাবো আর ওই দেখবো যে মূর্তিটা ঠিক চিটেছে কি। হ্যাঁ বাবা বাবা, প্লিজ প্লিজ। হ্যাঁ বাবা, আমার ভালো বাবা। হ্যাঁ চল আমি যাই। শিশুর আকারে ছোট হয়ে যাচ্ছে আর আমরা কিচ্ছু করতে পারছি না। আর আমরা ততক্ষণ কিছু করতে পারবো না যতক্ষণ না আমরা এটা জানতে পারবো যে যে ছলপরি কোন জাদু দ্বারা বাচ্চাদের ছোট করেছে। কিন্তু আমরা কি করে জানতে পারবো? কারণ এবার তো ছলপরি ধরা পড়ার কোনো রাস্তাই রাখেনি। আমি মিষ্টি। চকলেট আঙ্কেল, আপনি এখানে? হ্যাঁ, আমি এখানে জরুরি সূচনা দিতে এসেছি। কি জরুরি খবর? আমার কিছু চকলেট লোকে পড়ে থাকতে দেখেছি, কিন্তু যখন আমি এর পরীক্ষা করেছি তখন আমি জানতে পারলাম এই চকলেট তো
দূষিত। কি? হ্যাঁ, কিন্তু চকলেট আঙ্কেল, চকলেট লোকে তো সমস্ত চকলেট আপনিই বানান। হ্যাঁ, এই চকলেট আমারই বানানো, কিন্তু এর মিশ্রণ আলাদা। কেউ লুকিয়ে জাদুর মিশ্রণ করেছে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.